আসসালামু আলাইকুম। মেন্ডেলে ডেস্কটপ সম্পর্কে গত ভিডিওতে আমি বলেছিলাম কিছুটা। আজকে আরো ডিটেলস দেখাবো আর কি মেন্ডেলে ডেস্কটপ সম্পর্কে, কিভাবে রেফারেন্স বা সাইটেশন করতে হয় সে বিষয়ে ডিটেলস বলার চেষ্টা করব। তো আমরা আসলে প্রথমে মেন্ডেলে কিভাবে ইউজ করব সাইটেশনের জন্য সে বিষয়ে ব্রিফলি একটা ব্লগ ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, যে ডাউনলোড দি মেন্ডেল ইউজিং বিলো লিংক। কিভাবে ডাউনলোড করবো সেটা গত ভিডিওতে বলছি, তারপর আমরা বলতেছি। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। এরপর সাইন ইন করতে হবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। এরপরে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মেন্ডেলের ডেস্কটপের প্লাগ ইন থাকবে। হ্যাঁ, প্লাগ ইন থাকবে। যখন আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব তখন মেন্ডেলের একটা এক্সট্রা অপশন আসবে, সেটা আমি দেখাচ্ছি। এরপরে সাইটেশন এবং হচ্ছে মেন্ডেলে ওপেন করলে ওপেন ইনসার্ট সাইটেশনে গিয়ে ওপেন মেন্ডেলে করলে পিডিএফ যদি লাইব্রেরিতে জমা থাকে বা জমা না থাকলে তখন লাইব্রেরিতে জমা করতে হবে। এরপর ফাইনালি ক্লিক ইনসার্ট বিবলিওগ্রাফি করলে মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে ফাইনালি আমার হচ্ছে আমি হচ্ছে বিবলিওগ্রাফি বা রেফারেন্স কমপ্লিট হবে আর কি। তো আমি এখন একটা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ওয়ার্ডে গেলাম। হ্যাঁ, ওয়ার্ডে যদি মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমি যাব তখন আমি দেখতে পাবো যদি মেন্ডেলে ডেস্কটপ ইনস্টল দেওয়া থাকে এবং প্লাগ ইন করা থাকে, তাহলে এখানে রেফারেন্সেস এখানে যাওয়ার পরে আমি একটা অপশন দেখতে পাবো। এই যে এক্সট্রা, এই যে ইনসার্ট সাইটেশন, ইনসার্ট বিবলিওগ্রাফি ওপেন মেন্ডেলে, এই অপশনটুকু যদি আমি মেন্ডেলে ওপেন করলে আরো যেহেতু আমার মেন্ডেলে দেওয়া আছে কারণ এই অপশনটা আসছে। তারপর আমি মেন্ডেলেতে যাই, এই যে মেন্ডেল ডেস্কটপে আমার ইমেলটা দিই। আমি গত দিনে দেখাইছি যে এভাবে সাইন করতে হয়। আমার সাইন ইন হচ্ছে, এই যে সাইন ইন হয়ে গেছে। তো এখানে আমি একটা জিনিস দেখতে পাবো যে টুলস, এইখানে এই যে এমএস ওয়ার্ড প্লাগইন, এখানে যদি ইনস্টল থাকে তাহলে যে আনইনস্টল অপশনটা আছে, যদি ইনস্টল না থাকতো তাহলে ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন করে নিতে হতো। তো এই কারণে ইনস্টল যেহেতু করা আছে, এই কারণে আমার আমি এখন যদি ওয়ার্ডে যাই তাহলে দেখতে পাচ্ছি কি যে অপশনটা এক্সট্রা যে অপশনটা দেখালাম সেটা আছে, এই যে ইনসার্ট সাইটেশন, এবং এই অপশনটুকু এক্সট্রা আছে। তো দ্যাট মিনস আমার ওয়ার্ড প্লাগইন করা আছে। তো আমি গতদিন বলছিলাম যে আমি ইচ্ছা মতো আমি রেফারেন্স গুলো এখানে ইম্পোর্ট করতে পারবো। এখানে আমি রেফারেন্স গুলো এখানে ফোল্ডার করে আমি রাখতে পারবো, যেহেতু আমি বিভিন্ন ফোল্ডার করছি। আমি রিসেন্টলি একটা পেপার লিখছি, সেই পেপারে যে বিভিন্ন ইন্ট্রোডাকশন, প্রোগ্রেস, এভাবে আলাদা আলাদা ফোল্ডার করে রেখে দিয়েছি। তো আমি যে পেপার লিখবো সেই পেপারের নাম দিয়ে আমি একটা ইয়ে খুলতে পারবো, খুলে ওখানে এই লাইব্রেরিতে আমি পিডিএফ গুলো রাখতে পারবো। সে এখানে যে কিছু পিডিএফ, যে কন্টাক্ট রেজিস্ট্যান্স জিফেট, এই ব্যাপারে এরকম অনেকগুলো ভিডিও রাখা, পিডিএফ রাখা আছে আর কি। তো এই পিডিএফ এর ভিতরে আমি গতদিনও বলছি যে এখানে যদি ক্লিক করি তাহলে ডিটেলস, জার্নাল আর্টিকেল, তারপরে এই যে আমার এটা রিসেন্টলি পাবলিশ পেপার, এখানে অথর নেম, তারপর জার্নাল নেম। হ্যাঁ, তো অনেক সময় জার্নাল নেমটা এখানে আসে নাই, এখানে দেখা যাচ্ছে কি জার্নাল নেমটা আসে নাই যেহেতু রিসেন্টলি পাবলিশ হয়েছে। তো অনেক সময় এটা ডিটেলস নাও আসতে পারে। তো আমি এখানে যখন আসবে না তখন এই যে ডিটেলস আর সার্চ দেব, সার্চ দিয়েও যদি না পাই, সার্চ দিয়েও পাচ্ছে না, তখন আমি কি করব, এখানে এই পিডিএফটা ওপেন করব। করার পরে এখানে আমি তো এই যে চাইনিজ জার্নাল অফ কেমিক্যাল ফিজিক্স, এটাকে আমি কপি করে, অথবা আমি এবার এখানে লিখতেও পারি। কপি যেহেতু হচ্ছে না, এই যে চাইনিজ জার্নাল অফ কেমিক্যাল
পি এ সমস্যা, দেখবেন পিটা কপি করে নিয়ে আসি, ফিজিক্স। এভাবে আমি এটাকে ঠিক করে ফেললাম। এরপরে ভলিউম, ইস্যু এগুলো নাই বা অ্যাবস্ট্রাক্ট নাই, আমি এখানে অ্যাবস্ট্রাক্টও এখান থেকে অ্যাবস্ট্রাক্ট অ্যাড করতে পারি। অনেক সময়, ম্যাক্সিমাম সময় আসে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা হয় যে আসে না, মানে কপি করতে একটু প্রবলেম হচ্ছে, অনেক সময় প্রবলেম হয়। এই যে কপি করে আমি অ্যাবস্ট্রাক্টে নিয়ে আসতে পারি। এই অ্যাবস্ট্রাক্টও আমি এভাবে অ্যাড করে দিতে পারি। এই যে 2 নাম্বার তো আছে। এইভাবে আমি কিন্তু আবার এখানে পেপার যে পড়তেছি, আমি ইচ্ছা করলে এই পেপারটা মার্কও করতে পারি। এই যে পেপারটা আমি এখানে যে মার্ক করতে পারবো, নোট করতে পারবো, যে নোট, এভাবে নোট করতে পারবো ইচ্ছা মতো, যে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এবার কি এর সমস্যা আমার, এভাবে মার্ক করতে পারবো। তারপরে আমি এখানে নোট করতে পারবো, আবার ডিলিটও করতে পারবো ইচ্ছা মতো, এবং আমি হাইলাইটও করতে পারবো ইচ্ছা মতো। এই যে হাইলাইট, অর্থাৎ আমি পেপারটা পড়ে আমি ইচ্ছা মতো হাইলাইট বা বিভিন্ন রকম করতে পারবো, বিভিন্ন অপশন আমি চেঞ্জ করতে পারবো। তো এভাবে আমি লাইব্রেরিতে পেপারগুলো রেখে আমি রাখা যখন হবে, তখন আমি খুব সহজে কি সাইটেশন আমি করতে পারবো রাখার পরে। তো এভাবে আমি পেপারগুলোকে মার্ক করতে পারি, করতে পারি। হ্যাঁ, তো আজকে এই ভিডিওতে এতটুকুই আমি দেখালাম। সামনের ভিডিওতে আমি কিভাবে রেফারেন্স ঠিকঠাক করতে হয় সব আমি ডিটেলস দেখাবো আর কি। তো আজকে ভিডিওতে এতটুকুই।